একটা সময় বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো ভারতকে। তবে জুলাই অভ্যুত্থানের পর পাল্টে যায় সেই সমীকরণ। শেখ হাসিনার পতনের সাথে সাথে অবনতি ঘটে দুই দেশের সম্পর্কে। তবে শেখ হাসিনা পতনের দীর্ঘ 7 মাস পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত আগে থেকেই জানত শেখ হাসিনার কপালে কী ঘটতে যাচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম অধ্যায় ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে হতে অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন করেই জয়লাভ করে। এরপর থেকেই দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই অভ্যুত্থানের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা উষ্ণ। তবে দুই দেশের পক্ষ থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালানো হচ্ছে। তবে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামনে এনেছেন বিস্ফোরক একটি অজানা তথ্য। দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি পরামর্শক কমিটিকে জানিয়েছেন তিনি যে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার আগেই ভারত তার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের ব্যাপারে অবগত ছিল। এমন মন্তব্যের পর অনেক মহলেই প্রশ্ন উঠেছে যে নয়াদিল্লির সাথে শেখ হাসিনার সরকারের সম্পর্ক বেশ ভালো ছিল, তাহলে ভারত কেন হাসিনাকে জুলাইয়ে উদ্ভূত মহাসংকট থেকে উদ্ধার করেনি? এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে হাসিনার উপর ভারতের পর্যাপ্ত প্রভাব না থাকায় তারা বিশেষ কিছু করতে পারেনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর একটি প্রতিবেদন থেকে আরও জানা যায়, অন্যান্য বড় আন্তর্জাতিক শক্তিগুলোর মতো ভারতও বাংলাদেশের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এ প্রসঙ্গে এস জয়শঙ্কর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের বক্তব্যের কথাও উল্লেখ করেন, যেটি ছিল জুলাই অভ্যুত্থানের সময় জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার বিষয়টি। এদিকে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা এস জয়শঙ্করের সাথে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আরও আলোচনা করেন, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় ছিল। ওই আলোচনায় জয়শঙ্কর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন, কেননা ২০১৪ সালের পর থেকে সংস্থাটির কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। মূলত ভারতীয় সামরিক স্থাপনায় হামলা হওয়ার কারণে ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত ১৯তম সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয় ভারত। এরপর থেকেই ভারত বিমস্টেকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার ফলে সার্কের কর্মকাণ্ড অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন সার্ক বাতিল হয়নি, বরং বিরতিতে আছে, যা দিয়ে সহজেই বোঝা যায় ভবিষ্যতে এটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশগুলো সার্কের মাধ্যমে একত্রিত হয়ে নিজেদের সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এখন দেখার বিষয়ে আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতি, বিশেষ করে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।